পরিশ্রম করতে হয়। আপনারা অবশ্যই শুনেছেন ফেসবুকের মধ্যে দিয়েও, নিজেরও কান্না পাচ্ছে, কিছু করার নেই। তো আমার বাড়িতে হলেও আমরা এই পরিসরে করতাম। তো প্রত্যেকটি মানুষের ভালোবাসা, প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে একটা ছেলের জীবন ভিক্ষা চাইছেন ওনারা। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি জায়গা, এমন কোনো জায়গা নেই, প্রত্যেকটি জায়গায় ওনারা গিয়েছেন। শুধু আপনাদের কাছে একান্ত পাবো এইটুকু অনুরোধ। দেখুন, আমরা অনেক সময় টাকা পয়সা অনেক দিক থেকে খরচা করে থাকি, অনেক সময় টাকা পয়সা অনেক দিকে খরচা করে থাকি। আমরা তো কম বেশি সময় কমাতে পারি, তাই তো নাকি? তো এখানে আমার অনেক বন্ধু, এখানে প্রায় 1000-এর উপরে মানুষজন রয়েছে, মা বোনরা রয়েছে, তারা রয়েছে। এখনকার দিনে প্রত্যেকের কাছে মোবাইল ফোন রয়েছে, বড় অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বিভিন্ন কোম্পানি। তো আমরা চাইছি, যদি আপনারা অবশ্যই জেনেছেন এই যে কারণটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই জেনেছেন এখনকার অনেকটাই প্রত্যেকটা মোবাইলের মধ্যে দিয়ে এই জিনিসটা ভেসে উঠছে। তো আমরা অনেক সময় লাইভ শেয়ারও করেছি। তো আপনাদের কাছে একান্ত কাজে এইটুকু অনুরোধ। তো লীলাঞ্জনা অবশ্যই বলবে তোমাদের কাছে, আপনারা যতটুকু পারবেন ওনাকে একটু হেল্প করবেন। সেই ছোট্ট শিশু যারা আমাদের মধ্যে আছে এবং থাকে আমাদের সবার মাঝে, এইভাবে যেন হাসি খুশি মনে সবার সাথে মিলেমিশে যেন ঘুরতে পারে, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। অবশ্যই লীলাঞ্জনা বলবে ওনার তরফ থেকে। অলরেডি বলেছে যে এই ভাইটার শারীরিক কিছু অসুস্থতা রয়েছে, রোগে ভাইটা আক্রান্ত রয়েছে। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছাড়বো, অবশ্যই আশা করি সবার কাছে রয়েছে। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বলে দিই, নীলাঞ্জনা সরকার অফিসিয়াল। সেই অ্যাকাউন্টটা আমি ছাড়বো, বা একটা ভিডিও করেও ছাড়বো, বা স্ক্যানারও ছাড়বো। সবাই যেটুখানি পারবে নিজের সাধ্যমত সবাই একটু সাহায্য করবে, কারণ 9 কোটি টাকা লাগবে এই রোগটা সারাতে। তো সবাই একটু নিজেদের মতন ভেবে বা নিজের মতন করে একটু সাহায্য করবে। আমি অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে দেবো স্ক্যানারটা। সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সবাই একটু পাশে থাকবে। দেখো, আর সেজন্য আমাদের তরফ থেকে আমরা কিছু করবো, অবশ্যই কথা দিচ্ছি, যতটুকু পারবো আমরা চেষ্টা করবো। আমরা নিজের কাটা পাচ্ছি, আর তোমাদের অনেক ভিডিও দেখেছি, অনেক কি করেছি, কিন্তু আজকে যে তোমাকে সরাসরি পাবো এটা আমি ভাবতে পারিনি। কিন্তু ভাই, তো ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন ছেলে, ওনার কাছে যেন সবসময় হাসি খুশি করে থাকে। আপনাদের মতো আপনাদের বাড়ির ছেলেরা যেভাবে খুশি করে থাকে ঘুরে বেড়ায়, যেন ওনার ছেলে এইভাবে যেন হাসি খুশি বলে এই মায়ের কোলে যেন ফিরে আসে। আপনারা যতটুকু পারবেন। দেখুন, 9 কোটি টাকার মানে অনেকখানি মূল্যবানের টাকা। আমি রিকোয়েস্ট করবো আপনারা যতটুকু পারবেন একটু প্লিজ এই দিদি ভাইকে